Dear learners, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। Anyway, so today I have been available in front of all of you to present you another new tutorial and new class, okay? So I think you'll enjoy the class. Anyway, so class শুরু করা যাক। বন্ধুরা, আমরা অনেক সময় কিন্তু বিভিন্ন ধরনের বাক্য বলি, তবে এই ধরনের বাক্য আমরা প্রায় বলে থাকি যে ধরনের বাক্য আমি এখন বলছি, ওকে? কাজটি করা হয়, চিঠিটা লেখা হয়, তাদেরকে ডাকা হয়, মিটিং করা হয়, সমস্যাটি সমাধান করা হয়, বিষয়টি আলোচনা করা হয়, গাছ লাগানো হয়। তো এই যে বিভিন্ন ধরনের বাক্য আমরা বলে থাকি, যেমন এই বাক্যগুলো কিন্তু অধিকাংশ বাক্যের ক্ষেত্রে আমি শেষে বলেছি হয়, কাজটি করা হয়, সমস্যাটি সমাধান করা হয়, বিষয়টি আলোচনা করা হয়, ইংরেজি শেখা হয় বা শেখানো হয়। এই ধরনের বাক্য বিশেষ করে তার মানে আমরা এখানে খেয়াল করলাম যে বাংলা ক্রিয়ার শেষে কি আছে, হয় শব্দটি আছে। তো এই ধরনের বাক্যর ইংরেজি গঠনটি আসলে কেমন হয় সেই বিষয়টা কিন্তু আমরা আজকে জেনে নিব। সো আশা করছি সম্পূর্ণ ক্লাসটি জুড়ে তোমরা সঙ্গেই থাকবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও প্লিজ, ওকে? এনিওয়ে, আর হ্যাঁ ডিয়ার বন্ধুরা, তোমরা বাড়িতে বসে খুব সহজে ইংরেজি শিখতে চাইলে আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছ, আমাদের স্পোকেন ইংলিশের বই, তোমরা এই বইয়ের একটি কপি সংগ্রহ করবে। এই বইয়ের লেসনগুলোর ভিডিও ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে সাজানো আছে, যে কেউ দেখে খুব সহজে কিন্তু বাড়িতে বসে স্পোকেন ইংলিশ কোর্স কমপ্লিট করে ফেলতে পারবে এই বইটির মাধ্যমে। সো বইটি নিতে হবে, ভিডিও ক্লাসটা দেখতে হবে, বাসায় বসে কোর্স কমপ্লিট হয়ে যাবে। সো যদি তুমি ইন্টারেস্টেড থাকো তাহলে আমাদের কমিউনিকেশন লিঙ্কের ফোন নাম্বার দেওয়া আছে, স্ক্রিনশট নিতে পারো এবং নাম্বার নোট করে রাখতে পারো, এই নাম্বারে ফোন করে অর্ডার করলে হবে। এনিওয়ে, এখন কাজের কথা বলি। যেমন এই বইটি দিয়েই বলি, তাহলে বইটি পড়া হয় যদি এমন বলতাম, বা বইটি বিক্রয় করা হয়, বইটি লেখা হয়, বইটি ছাপা হয়। অর্থাৎ এই যে প্রত্যেকটা বাক্যের শেষে কি পাচ্ছ কমন, হয় শব্দটি কমন পাচ্ছ। নাও টেক এ লুক এট দ্য বোর্ড, আমি এখান থেকে এক্সাম্পল দেখিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিব, সবাই খেয়াল করো, ওকে? সো এখানে আমরা নাম্বার 1-এ দেখতে পাচ্ছি ইংরেজি শেখানো হয়। ইংরেজি শেখানো হয়। এখন ইংরেজি শেখায় কে? তবে এই যে বাক্যগুলো আমি তোমাদেরকে বললাম, এই বাক্যগুলোর মধ্যে কিন্তু আমরা কোনো ব্যক্তিকে পেলাম না। যে কাজটি রহিমের দ্বারা করা হয়, সমস্যাটি তাদের দ্বারা আলোচনা করা হয়, বা সমস্যাটি তাদের দ্বারা সমাধান করা হয়, তারপরে বইটি আমার দ্বারা বিক্রয় করা হয়, মানে এমনটি এইভাবে বলা হচ্ছে না। অর্থাৎ কার দ্বারা কাজটি করা হচ্ছে তাকে কিন্তু বলা হচ্ছে না, বা কাজটি কি হচ্ছে সেটা বলা হচ্ছে। এই জন্য বলবো যে যখন আমরা ডিরেক্ট দেবো যে কারোর দ্বারা করা হচ্ছে, রহিমের দ্বারা, করিমের দ্বারা, অমুকের দ্বারা, তমুকের দ্বারা, তখন হয়তো ব্যাপারটা আমাদের কাছে সহজ লাগতে পারে। বাট যখন কোনো এরকম কার দ্বারা কাজটি করা হচ্ছে এটা আমরা খুঁজে পাচ্ছি না, তখন আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। যদি এগুলোকে বলা হয় পরোক্ষ বাক্য, প্যাসিভ সেন্সের বাক্য। সো আমরা এখন ইংরেজি করার চেষ্টা করব। প্রথমে আমরা যে অবজেক্টটা থাকবে সেটাকে সাবজেক্ট হিসেবে গ্রহণ করব, করে আমরা সিস্টেমটা করব এরকম যে আমরা প্রত্যেকটা অবজেক্ট, যেমন ইংরেজি শেখানো হয়, এখানে ইংরেজিকে তুমি প্রথমে হয়তো নিচ্ছ, তাদেরকে সাহায্য করা হয়, তাদেরকে হয়তো প্রথমে নিচ্ছ, গল্পটি বলা হয়, গল্পটি প্রথমে নিচ্ছ, কি হিসেবে? অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে বানাচ্ছ তুমি। বাট এই জায়গায় এটিকে প্রথমে বসানোর পরেই তোমাকে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, প্রত্যেকটা বাক্য শেষে হয় 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 কিন্তু কমন আছে, ঠিক আছে? তাই এইগুলোকে সাবজেক্ট হিসেবে বসানোর পর তোমাকে কিন্তু ওটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যেহেতু পড়ছে এটা, এবং প্যাসিভ সেন্সের বাক্য, এই কারণে এইগুলোর পরে তোমাকে এম, ইজ অথবা আর বসাতে হবে। তবে সাবজেক্টটা কি সেটা বুঝে নিয়ে তুমি বসাবে। যেমন ইংরেজি শেখানো হয়, এখন ইংরেজি একটি ল্যাঙ্গুয়েজের নামে, এটা একটা সিঙ্গুলার ব্যাপার, তো এটার পরে অবশ্যই ইজ বসাবো, তাই না? আবার বলা হচ্ছে তাদেরকে, এখন তাদের করতে আমরা এখানে কিন্তু সাবজেক্ট ফর্মে ব্যবহার করলে দে ব্যবহার করবো, তাই না? দে ব্যবহার করবো, যেহেতু অবজেক্টটিকে সাবজেক্ট ফর্ম ব্যবহার করছি আমরা, এখন দে ব্যবহার করবো। এখন দের পরে তো আর ইজ হতে পারে না, দের পরে তো আর এম হতে পারে না, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তুমি যদি অক্সিলারি ভার্ব নিয়ে এটাকে প্যাসিভ সেন্সে করতে চাও, তাহলে তোমাকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে এম, ইজ অথবা আর। এইগুলোর পরে এম, ইজ অথবা আর ব্যবহার করতে হবে। এখন দের পরে যেটা বসবে সেটা বসাবে তুমি। দের পরে কি বসবে? আর বসবে। গল্পটি বলা হয়, এখন গল্পটি কয়টা? সিঙ্গুলার, তাহলে গল্পটি একটি, তাহলে এখানে এই গল্পটির পরে নিশ্চয়ই তোমাকে বসাতে হবে ইজ। এভাবে তুমি এম, ইজ আর বসাবে। বাট এভাবে সাবজেক্টটা বসানো, তারপরে এম, ইজ আর বসানো হলো, এরপরে যে তুমি যে ভার্বটি থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, 3 নম্বর সারির ভার্ব, পাস্ট পার্টিসিপল ফর্ম। কারণ এই সবকটি বাক্য হচ্ছে প্যাসিভ সেন্সের বাক্য। আর প্যাসিভ সেন্সের বাক্য কিভাবে বুঝলাম? যদি কোনো বাংলা ক্রিয়ার সাথে হয় শব্দটি থাকে, হয়, হয়েছিল, হচ্ছে, হবে, এমনটি থাকতে পারে। তো বিশেষ করে আমরা কমন হয়তো পেয়েছি, তাহলে ক্রিয়া প্লাস হয়, শেখানো হয়, সাহায্য করা হয়, বলা হয়, সমাধান করা হয়, প্রত্যেকটার সাথে হয় শব্দটি আছে, তাই এগুলো প্যাসিভ সেন্স। এইভাবে তুমি বুঝে নিবে। তাহলে চলো এখন ইংরেজি করার চেষ্টা করো। ইংরেজি শেখানো হয়, তাহলে তোমরা এখন বলো কি হতে পারে? ওকে, ইংরেজি শেখানো হয়, তাহলে ইংরেজি আমরা কি লিখবো? ইংলিশ, ইংলিশ। এবার ইংলিশের পরে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি দিব? ইজ দিব, ইংলিশ ইজ, কারণ সিঙ্গুলার জিনিস ছিল। এবার আমরা বলেছিলাম যে ভার্বের কোন ফর্ম দেবো? প্রত্যেকটা ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। শেখানো ইংরেজি কি? লার্ন নয় কিন্তু,
শেখানো, শেখা হচ্ছে লার্ন, আর শেখানো টিচ। তাহলে টিচের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? টট। এই যে বাক্য হয়ে গেল। তাহলে বন্ধুরা তোমাদেরকে দেখতে হবে যে এই বাক্যটা কিভাবে হলো, যে ইংলিশ ইজ টট, ইংরেজি শেখানো হয়, ফর্মটা কিন্তু বুঝতে হবে। আর যদি এই গঠনটি তুমি বুঝে থাকো তাহলে নিশ্চয়ই পরবর্তী বাক্যগুলো তুমি সহজে নিজে নিজে ইংরেজি করতে পারবে। তাদেরকে সাহায্য করা হয়, বলো কি হবে? তাহলে দে, এবার দের পরে কি হবে? এম ইজ আর, কোনটা দিব? নিশ্চয়ই আর দিতে হবে, দে আর। এবার সাহায্য করার পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্ব, তাহলে কি হবে? দে আর হেল্পড। হেল্পের সাথে আমাদের কি যোগ করতে হবে? ইডি যোগ করতে হবে, দে আর হেল্পড। হেল্পের সাথে আমাদের ইডি যোগ করতে হবে, দে আর হেল্পড। নেক্সট, গল্পটি বলা হয়, তাহলে গল্পটি বলা হয় এই বাক্যটির ইংরেজি করতে গিয়ে আমরা কি দেব? প্রথমে দ্য স্টোরি, দ্য স্টোরি। এবার দ্য স্টোরি পরে আমরা কি লিখবো? দ্য স্টোরি পরে আমরা দিব কি? সিঙ্গুলার যেহেতু ইজ দিব, দ্য স্টোরি ইজ, বলা ইংরেজি টেল, টেলের পাস্ট পার্টিসিপল টোল্ড, তাহলে দ্য স্টোরি ইজ টোল্ড। এই যে হয়ে গেল এইভাবে। তাহলে আমাদের 1 2 3 হয়ে গেল। এবার নাম্বার 4, সমস্যাটি সমাধান করা হয়। তাহলে তোমরাই বলো কি হবে? দ্য সমস্যা কি হবে? দ্য প্রবলেম, দ্য প্রবলেম। সমস্যাটি বলা হয়েছে, একটি সমস্যা, তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে তুমি কি নেবে? একটি সমস্যা হলে দ্য প্রবলেমের পরে আমাদেরকে ইজ নিতে হবে, দ্য প্রবলেম ইজ। সমাধান করে ইংরেজি সলভ। ওকে, এখন ভার্ব ফর্ম ব্যবহার করছে সলভের সাথে আমাদের কি যোগ করতে হবে? সলভের সাথে আমাদেরকে ডি যোগ করতে হবে। দ্য প্রবলেম ইজ সলভড, SOLVED। এই যে দ্য প্রবলেম ইজ সলভড, সমস্যাটি সমাধান করা হয়। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এরকম অবজেক্ট সাবজেক্ট হিসেবে বানিয়ে তারপরে তুমি অক্সিলারি ভার্ব দিচ্ছ, তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিচ্ছ। খুব সহজ। ওকে, তাহলে এভাবে বলতে পারো যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব এমিজার, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হবে এমিজার, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এটাই কিন্তু সূত্র। যদি কিনা কোনো বাংলা ক্রিয়া শেষে হয় শব্দটি হয়, তাহলে কিন্তু ওই বাক্যগুলোর ইংরেজি করার সূত্রটাও এমনটি হয়। আশা করি বুঝতে পেরেছ। এনিওয়ে, নেক্সট, ঘড়িটি তৈরি করা হয়। বলো ঘড়িটি কি হবে? দ্য কাইট। এবার কয়টি ঘড়ি? একটি। ঘড়িটি যেহেতু আমি তো তোমাদেরকে বলেছিলাম যে একটি টি থাকলে সেটাকে সিঙ্গেল হিসেবেই ধরে নিতে হবে আমাদেরকে, ঠিক আছে? বইটি, টাও হতে পারে বইটা, আবার তুমি বলছো বইখানা, আবার বলতে পারো বইখানি, ঠিক আছে? তাহলে কি বললাম? বইটি, বইটা, বইখানা, বইখানি, টি টা খানা খানি। তাহলে যখনই দেখবে তুমি এরকম টি টা খানা খানি, তখনই তুমি করবে এ দিয়ে নিয়ে টানা টানি, সহজ বিষয়। ওকে, তারপরে সিঙ্গুলার বিষয় বের হচ্ছে। ওকে, তাহলে তুমি বললে যে ঘড়িটি তৈরি করা হয়, তাহলে কি হবে? দ্য কাইট ইজ। এবার বলো তৈরি করা ইংরেজি মেক। মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু মেড। মেকের সাথে আবার যেন শুধু ডি যোগ করে বসে থাকো না, যে মেক, মেকড, মেকড এরকম, নো। এই জন্য ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মগুলো তোমাদেরকে জানতে হবে। ওকে, তাহলে দ্য কাইট ইজ মেড, MADE, মেড। দ্য কাইট ইজ মেড মানে ঘড়িটি তৈরি করা হয়। মাস্ক ব্যবহার করা হয়, পরের বাক্য নিয়ে কথা বলছি। মাস্ক ব্যবহার করা হয়, নাম্বার 6। তাহলে মাস্ক, ওকে, করোনা ভাইরাস কোভিড-19 এখন আমাদেরকে অবশ্যই, শুধু এখন নয় সবসময় আমাদেরকে মাস্ক ব্যবহার করা উচিত। তো আমি প্রথমে মাস্ক লিখলাম, মাস্ক। মাস্কের সাথে যেহেতু S/S ব্যবহার করি না আমরা, এটাকে সিঙ্গুলার হিসেবে ধরলাম মাস্ক। এবার মাস্কের পরে আমাদেরকে কি যোগ করতে হবে? অবশ্যই যেহেতু সিঙ্গুলার হিসেবে ধরা হয়েছে ইজ ব্যবহার করতে হবে, মাস্ক ইজ। এবার বন্ধুরা তোমরাই বলো ব্যবহার করা ইংরেজি কি? ব্যবহার করা ইংরেজি হচ্ছে ইউজ। আর ইউজের সাথে এর পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হলে কি যোগ করতে হবে? ডি যোগ করতে হবে। তাহলে তুমি বলবে মাস্ক ইজ ইউজড, মাস্ক ইজ ইউজড। সো ওয়ান্স এগেন টেক এ লুক প্লিজ। ইংরেজি শেখানো হয়, ইংলিশ ইজ টট, টিস টট টট, খেয়াল রাখবে টিস টট টট। ইংরেজি শেখানো হয়, ইংলিশ ইজ টট। ইংরেজি শেখানো হয়, ইংলিশ ইজ টট। ওকে, নাম্বার 2, তাদেরকে সাহায্য করা হয়, দে আর হেল্পড। তাদেরকে সাহায্য করা হয়, দে আর হেল্পড, অর্থাৎ হেল্প হেল্প হেল্পড পাস্ট পার্টিসিপল ফর্ম। তাদেরকে সাহায্য করা হয়, দে আর হেল্পড। নেক্সট, নাম্বার 3, গল্পটি বলা হয়, দ্য স্টোরি ইজ টোল্ড। গল্পটি বলা হয়, দ্য স্টোরি ইজ টোল্ড। টেল টোল্ড টোল্ড, টেল টোল্ড টোল্ড, তাহলে টেল পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টোল্ড। তাহলে গল্পটি বলা হয়, দ্য স্টোরি ইজ টোল্ড, দ্য স্টোরি ইজ টোল্ড। ওকে, সমস্যাটি সমাধান করা হয়, দ্য প্রবলেম ইজ, সমাধান করা সলভ, সলভের পাস্ট পার্টিসিপল ফর্ম সলভড। সমস্যাটি সমাধান করা হয়, দ্য প্রবলেম ইজ সলভড। সমস্যাটি সমাধান করা হয়, দ্য প্রবলেম ইজ সলভড। নেক্সট, ঘড়িটি তৈরি করা হয়, দ্য কাইট ইজ মেড, মেক
মেড মেড প্রত্যেকটা ভার্বের পাস্ট পার্টিসিপল জানতে হবে দ্য কাইট ইজ মেড ঘড়িটি তৈরি করা হয় দ্য কাইট ইজ মেড নাও দ্য লাস্ট ওয়ান নাম্বার 6 মাস্ক ব্যবহার করা হয় মাস্ক ইজ ইউজড মাস্ক ইজ ইউজড মাস্ক ইজ ইউজড মাস্ক ব্যবহার করা হয় সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকের এই ছোট ক্লাস থেকে যে জিনিসটুকু জানতে পারলে সেটা হচ্ছে যদি কোনো বাংলা ক্রিয়ার শেষে হয় শব্দটি হয় আছে কিন্তু হয় যদি কোনো বাংলা ক্রিয়ার শেষে হয় শব্দটি হয় তাহলে ওই ধরনের বাক্যের ইংরেজি করার সূত্র ঠিক এমনটিই হয় অর্থাৎ সাবজেক্ট তুমি বসাচ্ছ এরপরে am is are অক্সিলারি ভার্ব হিসেবে দিবে এরপর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এরপরেও যদি আর অতিরিক্ত কিছু থাকে বাক্যে সেটার ইংরেজি বসিয়ে দেবে বাক্য হয়ে যাবে তবে মনে রাখতে হবে এই ধরনের বাক্যের ইংরেজি করার জন্য তোমাকে কিন্তু অবশ্যই প্রত্যেকটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম জানতে হবে তাই যাদের পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে সমস্যা আছে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ভার্বের ফর্ম তো তিনটা ডু ইট ডান রাইট রিটেন ইট রিটেন গো অ্যান্ড গন এটসেট্রা ওকে তো এইরকম এগুলো মুখস্থ করে ফেলো এবং বানান সহ মুখস্থ করো বানান না জানা লেখার সময় তোমার সমস্যায় পড়ে যেতে হবে তাই না সো ডিয়ার ফ্রেন্ডস আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের আজকের ক্লাসটি বিন্দুমাত্র ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দাও আমাদের ভিডিওতে আর যদি তোমরা আমাদের চ্যানেলে আজকে নতুন ভিউয়ার হয়ে থাকো কেউ তাহলে তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করবো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল And if you subscribe our channel, I think it will be so helpful for all of you to learn English sitting at home without help of any teacher. You can learn yourself very easily. Yes, trust me what I'm telling right now to make you understand. That's a real fact. So, if you're interested, you can collect our book. আগ্রহী থাকলে বইটা সংগ্রহ করো আমাদের সাথে যোগাযোগ করে বইটা অর্ডার করো সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বইটা নিয়ে নাও আর পাশাপাশি তোমরা এই ধরনের ছোট ছোট যে ক্লাসগুলো আছে ক্লাসগুলো নিয়মিত দেখো আমাদের ক্লাসগুলো যদি এইভাবে তোমরা প্রতিনিয়ত দেখতে থাকো অন্তত 4 or 6 4 থেকে 6 মাস অ্যাটলিস্ট 6 মান্থস যদি তোমরা নিয়মিত দেখো এবং প্র্যাকটিস করো আশা করছি তোমার গ্রামারে সমস্যা থাকবে না ইনশাল্লাহ মোটামুটি তুমি ভালো স্পিকিং করবে ভালো রাইটিং করবে আশা করা যায় সো শুরু করো আজ থেকেই That's all for today. দেখা হবে কথা হবে অন্য কোনো টিউটোরিয়ালে ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো অল দ্য বেস্ট টেক কেয়ার আসসালামু আলাইকুম